কোন রকম টালবাহান আমরা সহ্য করব না। আমি পরিষ্কার করে আজকে এই সভা থেকে বলতে চাই যে সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। বাংলাদেশের হাসিনা পালায় গেলেও এখনো কিন্তু সংকট কাটেনি। যে সরকার এখন এসছে এই সরকারকে বলা হচ্ছে আপনার অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট। যিনি এর প্রধান, তিনি বাংলাদেশের মানুষের কাছে অনেক শ্রদ্ধার মানুষ, সবাই তাকে শ্রদ্ধা করে, ভালোবাসে। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন এবং তার মন্ত্রিসভা যারা আছে তারা অত্যন্ত যোগ্য মানুষ। একটি কথা আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে, গণতন্ত্র বিশ্বাস করে যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি পার্লামেন্ট গঠন করতে হবে, সেই পার্লামেন্টের মাধ্যমে দেশ পরিচালিত হবে। এটা তারাও কমিটেড, তারাও বলেছেন যে তাই তারা করবেন। আমরা বিশ্বাস করি তাদের কথায়, আমরা বিশ্বাস করি যত দ্রুত সম্ভব তারা দেশকে, প্রশাসনকে, রাষ্ট্রকে একটি নির্বাচনের জন্য উপযোগী করে নির্বাচনের ব্যবস্থা করবেন। সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কার আমরাও চাই। আমরা আমাদের দলের পক্ষ থেকে 31 দফার প্রস্তাব দিয়েছিলাম 2 বছর আগে। ওই প্রস্তাব দিতে গিয়ে আমরা গ্রেপ্তার হয়েছি। যখন ওই প্রস্তাব দেওয়া হয় গোলাপবাগের মাঠে, তখন আমি জেলে, তার আগে 2 দিন আগে আমি গ্রেপ্তার হয়েছি। সুতরাং এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা সব সময় লড়াই করেছি, সংগ্রাম করেছি। বন্ধুগণ, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ বেআইনিভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে 6 বছর জেলে রাখা হয়েছে। সেখানে তাকে স্লো পয়জন করার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, যেখানে এখনো তিনি সুস্থ হতে পারছেন না। মুক্ত হওয়ার পরে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। তাকে এখনো এই দেশে আমরা নিয়ে আসতে পারিনি, কারণ বিভিন্ন রকম তার বাহানা চলছে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। কোন রকম টালবাহান আমরা সহ্য করব না। আমি পরিষ্কার করে আজকে এই সভা থেকে বলতে চাই যে সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। একই সঙ্গে যত মামলা আছে এই সরকার, আওয়ামী লীগ সরকার আমলে করা হয়েছে, আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ, মূল দল সহ সমস্ত মামলাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এটা দাবি, এটা এই দেশের জনগণের দাবি। আমাদের ছেলেরা আত্মত্যাগ করেছে, জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, নেতারা জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে। আজকে সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা প্রাণগুলো দিয়েছে। সুতরাং তাদেরকে সম্মান দেখিয়ে এবং যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে সেই মামলাগুলোকে প্রত্যাহার করে দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার, একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করবার একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। আমাদের ছেলেদের, বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে কখনোই একটা নিরপেক্ষ অবস্থা তৈরি হবে না, প্লেইং ফিল্ড অবস্থা তৈরি হবে না। সুতরাং আমি আজকে আবার এই সভা থেকে এই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে সমস্ত মামলাগুলো প্রত্যাহার করা হোক।